সীমান্ত সংঘাতে হয়তো ভারত ও পাকিস্তান সমানে সমান। কাশ্মীর সীমান্তে এক পক্ষ হামলা করে দিলে অন্য পক্ষ পাল্টা দিতে দেরি করে না। ক্রিকেট মাঠের লড়াইও একসময় একই রকম ছিল, সেদিন অতীত হয়েছে। এক যুগ ধরে কেবল বৈশ্বিক টুর্নামেন্টে মুখোমুখি হয়ে ভারতই জয়ের ঝান্ডা উড়িয়ে ধরেছে। এবারের এশিয়া কাপেও হলো না ভিন্ন কিছু। 25 বল থাকতে ভারত তুলে নিল 7 উইকেটের বড় জয়, এক প্রকার নিশ্চিত করে ফেলল এশিয়ার সেরা টুর্নামেন্টের সুপার ফোর। এবারের এশিয়া কাপে দুবাই কিংবা আবুধাবি টস জিতলে এখন পর্যন্ত শুরুতে বোলিংয়ের পথেই হেঁটেছে দলগুলো। আরব আমিরাতের মতো দলের বিপক্ষে শুরুতে বোলিং করেছে ভারত, অথচ ভারতের বিপক্ষে মহারণের ম্যাচে টস জিতে উল্টো পথে হাঁটেন আগা, নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত, যা শুরুতেই ভুল প্রমাণিত হয়। প্রথম 2 ওভারেই 2টি উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের প্রথম বলে ওপেনার সাইম আইয়ুব ফিরে যান। প্রথম ওভারে সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস। নিজের দুর্দান্ত পারফরম্যান্সটা পাকিস্তানের বিপক্ষেও ধরে রেখেছেন কুলদীপ যাদব। 1 ওভারে 3 সহ ম্যাচে 4 উইকেট নিয়ে সংযুক্ত আরব আমিরাতকে 57 রানে অল আউট করতে অনবদ্য অবদান রেখেছিলেন চায়নাম্যান। আজ আবুধাবিতে পাকিস্তানকে 127 রানে আটকানোর ম্যাচে 3 উইকেট নিয়েছেন কুলদীপ। পাকিস্তান হয়তো এই রানও পেত না যদি না শেষ দিকে ঝড়ো ইনিংস খেলতেন শাহিন আফ্রিদি। কেননা আজ শুধু 30 বছর বয়সী লেগ স্পিনারই নন, দুর্দান্ত বোলিং করেছেন ভারতীয় বোলাররাও। পাকিস্তান শেষ পর্যন্ত 127 রানের স্কোরটা পায়, তাতে মূল অবদান শাহিন আফ্রিদির। বোলিংটা মূল কাজ হলেও আজ এক ঝড়ো ব্যাটিং করেছেন পাকিস্তানের পেসার। 206.25 স্ট্রাইক রেটে 33 রানের ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন 4 ছক্কায়, তাতেই মোটামুটি একটি সংগ্রহ পায় পাকিস্তান। এছাড়া পাকিস্তানের পক্ষে ওপেনার সাহিবজাদা ফারহান সর্বোচ্চ 40 রান করেন। 25 বল ও 7 উইকেট হাতে রেখেই পাকিস্তানের 127 রান পেরিয়ে যায় ভারত। পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিমকে মিড উইকেট দিয়ে ছক্কা মেরেই ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক সূর্যকুমার যাদব। 2 ম্যাচে ভারতের এটি দ্বিতীয় জয়। সমান ম্যাচে পাকিস্তান হারল প্রথমবার। 37 বলে 47 রানে অপরাজিত ছিলেন ভারতীয় অধিনায়ক। টি-20তে পাকিস্তানের বিপক্ষে এটি সূর্যর সর্বোচ্চ ইনিংস। 7 বলে 10 রান করে অপরাজিত ছিলেন আরেক ব্যাটসম্যান শিবম দুবে। টানা দ্বিতীয় জয়ে সুপার 4 খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। আগামীকাল সংযুক্ত আরব আমিরাত ওমানকে হারালে পুরোপুরি নিশ্চিত হবে ভারতের পরের পর্বে উত্তরণ।